নমস্কার, আমি অ্যাস্ট্রো। আজ আলোচনা 2025 সালের মে মাস মীন রাশির মাসিক রাশিফল নিয়ে। কেমন যাবে 2025 সালের মে মাস মীন রাশির জাতক জাতিকাদের? 2025 সালের মে মাস এমন একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস, যে মাসে তিনটে বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 15ই মে দীর্ঘ 1 বছর পরে তার রাশি পরিবর্তন করে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে যেমন প্রবেশ করবেন, তেমনি দীর্ঘ 12 বছর পরে মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। অন্যদিকে রাহু কেতুর সঞ্চার যেহেতু একই সাথে হয়, 18ই মে রাহু তার রাশি পরিবর্তন করে মীন রাশির থেকে কুম্ভ রাশিতে দীর্ঘ 1.5 বছর পরে যেমন প্রবেশ করতে চলেছেন, তেমনি দীর্ঘ 18 বছর পরে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। অন্যদিকে কেতুও দীর্ঘ 1.5 বছর পরে এই 18ই মে তার রাশি পরিবর্তন করে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে যেমন প্রবেশ করবেন, তেমনি দীর্ঘ 18 বছর পরে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। সুতরাং এই যে তিনটে বড় গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে মে মাসে, তার ফলে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব পড়বে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে, তাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ সার্বিকভাবে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব পড়তে চলেছে, কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ, সেটা নিয়ে আলোচনায় আসবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা বিষয় একটু বলে রাখাটা প্রয়োজন। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ মে মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে তার উপর ভিত্তি করেই কিন্তু এই আলোচনা। মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রের গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে বর্তমান গ্রহদের দশান্তদশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে মীন রাশির জাতক জাতিকাদের শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনি মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রের গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশান্তদশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান সময়ে এই যে আলোচনা, এই যে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, এর সাথে মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রের গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশান্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। মে মাসে রাশি অধিপতি বৃহস্পতি 3য় ভাবে অবস্থিত। রাশিতে বুধ, শুক্র, শনি এবং রাহুর অবস্থান। 2য় ভাবে রবি, 5মে মঙ্গল এবং 7ম ভাবে কেতুর অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান। রাশি অধিপতি বৃহস্পতি 3য় ভাবে অবস্থিত 15ই মে তার রাশি পরিবর্তন করে 3য় ভাব থেকে 4র্থ ভাবে অবস্থিত থাকবে। রাশিতে বুধ, শুক্র, শনির অবস্থান। দীর্ঘদিন ধরে মীন রাশি জাতক জাতিকারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলছিলেন। 15ই মে যখন রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি 4র্থ ভাবে অবস্থিত হবে, এই সময়ের পর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে উদ্বিগ্নতা, যে অস্থিরতার মধ্যে দিয়ে চলছিল, সেই সমস্ত বিষয় থেকে অনেকটাই কিন্তু তারা শুভ দিকে পরিচালিত হবে। অর্থাৎ শারীরিক সুস্থতা এই সময় নির্দেশ করছে। আগামী 1 বছর দেবগুরু বৃহস্পতি এই 4র্থ ভাবে অবস্থিত থাকার ফলে মীন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অনেকটাই শুভত্বের নির্দেশ করছে, অর্থাৎ শারীরিক সুস্থতারই নির্দেশ করছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, 5ম ভাবে মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থিত হওয়ায় মাঝে মধ্যে পড়াশোনাকে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতা, একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হলেও, যেহেতু রাশিতে বুধ, শুক্র, শনির অবস্থান এবং রাশি অধিপতি বৃহস্পতি 4র্থ ভাবে অবস্থিত থাকবে 15ই মের পর থেকে, সুতরাং গ্রহগত এই যে শুভ অবস্থান, এই অবস্থানের পরিপ্রেক্ষিতে মীন রাশি জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু বেশ সফলতা নির্দেশ করছে। বিশেষত 15ই মের পর থেকে যে সময়টা আসবে, সেই সময় যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে, অর্থাৎ কম্পিটিটিভ কোনো রকম এক্সাম থেকে থাকে, তাতে যেমন সফলতা আসবে। উচ্চ বিদ্যা শিক্ষার জন্য কোথাও যাওয়ার পরিকল্পনা, অর্থাৎ দূরে কোথাও গিয়ে পড়াশোনার পরিকল্পনা, সেই পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। কোনো ভালো কলেজে অ্যাডমিশন, সেই স্বপ্নও কিন্তু পূরণ হতে পারে। সুতরাং গ্রহগত শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে পড়াশোনাকে কেন্দ্র করে বেশ শুভত্বের নির্দেশই করছে।
মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র শুভ। ধনপতি কোণে অবস্থিত, ধনস্থানে রবি উচ্চ অবস্থায় অবস্থিত এবং আয়ভাবের অধিপতি রাশিতে অবস্থিত থাকার কারণে এই যে গ্রহগত শুভ অবস্থান, তার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক বিষয়ে মীন রাশির জাতক জাতিকাদের বেশ শুভত্বের নির্দেশ করছে। তবে ধনভাবের অধিপতি মঙ্গল যেহেতু নিচস্থ অবস্থায় অবস্থিত, ব্যয় কিন্তু একটা প্রবণতা থাকবে, সুতরাং পরিকল্পনা করে চলতে হচ্ছে। তবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে অর্থের কোনো রকম অভাব যদি দেখা দেয়, সেই অভাব কিন্তু কোনো না কোনো ভাবে পরিপূর্ণ হবে। সুতরাং অর্থ নিয়ে তেমন চিন্তার কোনো বিষয় নেই। মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট শুভত্বেরই নির্দেশ করছে। যারা চাকরিজীবী, বৃহস্পতি মাসের প্রথম ভাগে অর্থাৎ 15ই মে পর্যন্ত যেহেতু তৃতীয় ভাবে অবস্থিত থাকবে, 15ই মের পর থেকে আগামী 1 বছর চতুর্থ ভাবে অবস্থিত হয়ে কর্ম রাশিতে নিজ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী মীন রাশির, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ পরিবর্তন আসতে চলেছে। 15ই মের পর থেকে কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। এই সময় কিন্তু ধীরে ধীরে অবস্থা শুভত্বের দিকে বয়ে নিয়ে চলবে। পদোন্নতির সম্ভাবনা থাকছে, ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির জন্য চেষ্টা করছিলেন, সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ ভালো চাকরি, বর্তমান কর্মের তুলনায় ভালো কর্মক্ষেত্রের একটা সাথে যুক্ত হওয়ার প্রবণতা থাকছে। অর্থাৎ ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা যেমন থাকছে, তেমনই কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। দায়িত্ব বৃদ্ধি, পরিশ্রম বৃদ্ধিও কিন্তু এই সময় পাচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা বেকার, দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছিলেন, তাদেরও কিন্তু এই সময় ভালো চাকরি প্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এই সময় এই যে গ্রহগত পরিবর্তন, অর্থাৎ রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থ ভাবে যখন রাশি অবস্থিত থাকবে এবং সেখান থেকে যখন কর্মভাবে নিজ ঘরে যখন দৃষ্টি দেবে, কর্মক্ষেত্রে কর্ম করার যে পরিকল্পনা, সেই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসবে। একটা পজিটিভ চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু থাকবে। অর্থাৎ কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের নির্দেশই করছে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ। ব্যবসা অধিপতি রাশিতে অবস্থিত থাকছে, রাশিতে অবস্থিত হয়ে সপ্তম ভাবে নিজের ঘরে যখন দৃষ্টি দিচ্ছে, সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি, অর্থাৎ লাভ বৃদ্ধি পাবে, সর্বক্ষেত্রে শুভ এবং এই সময় যোগাযোগও বৃদ্ধি পাবে। তবে যেহেতু 18 তারিখ অবধি কেতু সপ্তম রাশিতে অর্থাৎ ব্যবসা ভাবে অবস্থিত থাকবে, হঠকারী সিদ্ধান্ত থেকে একটু সচেতন থাকতে হচ্ছে। যে কোনো বিনিয়োগ 18 তারিখের মধ্যে না করাটা বাঞ্ছনীয় হবে। যদি বড় ধরনের কোনো রকম বিনিয়োগ করতে হয়, 18 তারিখের পরে যে কোনো শুভ পরিকল্পনা 18 তারিখের পরে সেটা ইমপ্লিমেন্ট করাটাই বাস্তবায়িত হবে, অর্থাৎ সেটা ভালো হবে। বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, নতুবা হঠকারী সিদ্ধান্তের কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে 18ই মে পর্যন্ত। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন ধীরে ধীরে কিন্তু যথেষ্ট মজবুত হবে, যথেষ্ট দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। দীর্ঘদিন ধরে রিলেশনকে কেন্দ্র করে নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল, একটা তর্ক বিতর্ক, মতবিরোধ, মনোমালিন্য প্রায় সময় দেখা দিচ্ছিল। ধীরে ধীরে কিন্তু সেই অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হয়ে সম্পর্ক আরো মজবুত, আরো দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, 18ই মের আগে দাম্পত্য ক্ষেত্র অর্থাৎ দাম্পত্য সুখ শান্তির দিকে একটু নজর রেখে চলতে হবে। 18ই মে পর্যন্ত সপ্তম ভাবে যেহেতু কেতু অবস্থিত থাকবে, পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কোনো না কোনো ভাবে একটা মানসিক শান্তির অভাব থাকবে, একটা পারিবারিক সুখ শান্তি বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক, মনোমালিন্য, মতবিরোধ দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। 18ই মে যখনই কেতু তার রাশি পরিবর্তন করবে, এই সময় থেকে পারিবারিক সুখ শান্তি ধীরে ধীরে কিন্তু শুভত্বের দিকে পরিবর্তিত হবে, অর্থাৎ পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেকাংশে বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। ভাগ্যপতি মঙ্গল পঞ্চম রাশিতে নিচস্থ হলেও অন্যান্য শুভ গ্রহের প্রভাবে মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বিশেষ সহায়ক হবে। যে কোনো শুভ কাজ
যেমন করা যেতে পারে, তেমন বড় ধরনের কোনো রকম ইনভেস্ট সেটাও করা যেতে পারে। যদি কোনো রকম বড় কিছু কেনার পরিকল্পনা থাকে সেটাও কিন্তু এই সময়ে বাস্তবায়িত করা যেতে পারে। তবে যে কোনো শুভ কাজ করতে গেলে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত মাধ্যম দিয়ে না করাটাই বাঞ্ছনীয় হবে, ধীর স্থির পরিকল্পনা করে এগোনোটাই উচিত হবে। সুতরাং 3 বড় গ্রহ যে মে মাসে তাদের রাশি পরিবর্তন করতে চলেছে, তার ফলে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব পড়তে চলেছে, কি পরিবর্তন আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ, এই আলোচনার মাধ্যম দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।